প্রিয় ভিউয়ার্স, হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিও টপিক হচ্ছে স্কেল টুল, শেয়ার টুল, রিশেপ টুল। তো আমরা প্রথমেই স্কেল টুলের কাজ শিখব। তো এজন্য আমি একটা রেক্টেঙ্গল টুল দিয়ে একটা রেক্টেঙ্গুলার তৈরি করে নিলাম। এবার আমি চাচ্ছি এই শেপটাকে এডিট করব বা স্কেল করব। এজন্য আমি স্কেল টুলের মধ্যে ক্লিক করলাম। পরে এবার এই অ্যাঙ্কর পয়েন্টের কর্নার পয়েন্ট থেকে যদি আমি মাউসটাকে কোণাকুণিভাবে ড্র্যাগ করি, তাহলে আমার অবজেক্টটা সমান তালে ছোট হচ্ছে এবং আমি চাচ্ছি সমান তালে বড় হবে। এইভাবে আমি বড় করতে পারতেছি। এটা হচ্ছে স্কেল টুলের কাজ। এখন আমি চাচ্ছি সেন্টার পয়েন্টটাকে এইখানে রেখে এই অবজেক্টটাকে ছোট করব। তো এইভাবে আমি আমার অবজেক্টটাকে ছোট করতে পারবো। এটা হচ্ছে স্কেল টুলের কাজ। এছাড়াও আমি এই স্কেল টুলের মাধ্যমে আরও কি করতে পারবো, এই স্কেল টুলকে সিলেক্ট করে যদি আমি সেন্টার পয়েন্টটাকে এইখানে রেখে যদি এইভাবে ড্র্যাগ করি মাউসটাকে, তাহলে দেখেন ওই সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে আমার অবজেক্টটা ছোট হচ্ছে এবং সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে আমার অবজেক্টটা বড় হচ্ছে। তো আমি ফিল কালারটা দিয়ে আরেকবার দেখাই, তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এই সেন্টার পয়েন্টটাকে আমি চাচ্ছি এইখানে রাখবো। এই যে জাস্ট এই স্কেল টুলে ক্লিক করে কি করবেন, স্কেল টুলের শর্টকাট হচ্ছে এস প্রেস করলে আপনারা স্কেল টুলের মধ্যে যাইতে পারবেন। তো স্কেল টুলকে সিলেক্ট করে যদি আপনি সেন্টার পয়েন্টটা জাস্ট যেখানে রাখতে চান সেইখানে রাখা, এই যে আমি চাচ্ছি এইখানে রাখবো এই অ্যাঙ্কর পয়েন্টে, তো এইখানে একটা ক্লিক করব। করার পর এবার লেফট মাউসকে এই অ্যাঙ্কর পয়েন্টে এসে লেফট মাউসকে ড্র্যাগ করে ছোট করব। তাহলে আমার অবজেক্টটা ছোট করতে পারতেছি। আমি চাচ্ছি আর একটু বড় হবে, তো লেফট মাউসকে নিচের দিকে টানলে আমার অবজেক্টটা বড় হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা একটা শেপকে স্কেল করতে পারি। এছাড়াও এই শেপ টুলের মাধ্যমে আমরা কি কাজ করতে পারি, এবার সিলেকশন টুল দিয়ে আমি দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে আমি সিলেক্ট করে নেব। জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক, এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক। তো এবার আমি কি করব, স্কেল টুলের মধ্যে ক্লিক করব, জাস্ট এস প্রেস করে দিলাম, স্কেল টুলে চলে আসলাম। এবার আমি মাউসটাকে যদি ড্র্যাগ করি, দেখেন আমার এই দুই কর্নার থেকে আমার স্কেল হয়ে যাচ্ছে, আমার দুই কর্নার থেকে শেপটা স্কেল হয়ে যাচ্ছে এবং এটাকে আমি কমাতে পারছি, বাড়াতে পারতেছি। তো একইভাবে আপনি চাচ্ছেন নিচের অংশটা কি হবে, স্কেল হবে। এজন্য আমি ডিরেক্ট সিলেকশন টুল এসে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে দিলাম, শিফট চেপে এই পাশের অ্যাঙ্কর পয়েন্টটাকেও সিলেক্ট করে দিলাম। এবার এস প্রেস করে আমি স্কেল টুলের মধ্যে চলে যাব, জাস্ট এস প্রেস করলাম, স্কেল টুলের মধ্যে চলে আসলাম। এবার আমি লেফট মাউসটাকে এইভাবে ড্র্যাগ করলে আমার এই নিচের শেপটাও দেখেন স্কেল করতে পারতেছি, নিচের শেপটাকে আমি স্কেল করতে পারতেছি। এটাই হচ্ছে স্কেল টুলের কাজ। স্কেল টুলের মাধ্যমে যে কোনো অবজেক্টকে আপনি স্কেল করতে পারবেন। যে কোনো সেন্টারকে ক্লিক করেও আপনি যে কোনো সেন্টারকে আপনি সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে সেই পয়েন্টটাকেও স্কেল করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে স্কেল টুল দিয়ে আমি এই সেন্টার পয়েন্টকে ক্লিক করলাম, এই সেন্টার পয়েন্টকে অ্যাঙ্কর পয়েন্টকে ক্লিক করলাম, করার পর এবার আমি প্রেস করে স্কেল টুলের মধ্যে চলে গেলাম। এবার আমি জাস্ট লেফট মাউসটাকে ড্র্যাগ করলেই আমার অবজেক্টের এই অংশটা ড্র্যাগ হবে। তো আশা করি স্কেল টুল নিয়ে আপনাদের আর কোনো কোয়েশ্চেন নেই, আপনারা সহজেই বুঝতে পারছেন আশা করি। স্কেল টুলে ক্লিক করার পর অল্টার, জাস্ট এই যে এর সেন্টার পয়েন্টটাকে এইখানে ক্লিক করে দেব, জাস্ট এইখানে ক্লিক করে দেব। এবার অল্টার শিফট চেপে জাস্ট এইভাবে ড্র্যাগ করব, অল্টার শিফট চেপে এভাবে ড্র্যাগ করব, করার পর মাউসটাকে ছেড়ে দেব। এবার কন্ট্রোল ডি, এবার মাউসের কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করলে দেখেন আমাদের এই ধরনের শেপ তৈরি হয়ে যাবে, আমাদের এই ধরনের শেপ তৈরি হয়ে যাবে। এবার আপনি চাচ্ছেন যে এই শেপটার একটা ফিল কালার দিবেন, তো ফিল কালারে এসে এর
যে কোনো একটা কালার আপনি চয়েস করে দিতে পারেন। তো আমি এই কালার দিয়ে দিলাম, জাস্ট গ্রেডিয়েন্ট ইউজ করলাম। তো এটাকে আপনি আরো গর্জিয়াস লেভেলে নিতে পারেন। এটাকে আপনি আরো গর্জিয়াস লেভেলে নিতে পারেন, আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। তো এই এই হচ্ছে আমার জাস্ট মডেল। তো আমি এটার যদি জাস্ট ফিল কালারটাকে অফ করে দেই, অবজেক্টটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, তাহলে আমরা এখানে প্রপার্টিজ থেকে ফিল কালার পাবো। ফিল কালারটাকে অফ করে দিলে এই পজিশন, আর ফিল কালারটাকে যদি আমি অন করে দেই, জাস্ট এটা হচ্ছে স্কেল টুলের কাজ। স্কেল টুলের মাধ্যমে আপনারা এই ধরনের শেপগুলা ড্র করতে পারবেন। তো এছাড়াও আমি আরেকবার আরেকটা শেপ ড্র করে দেই একই রকম। এটাকে আমি মুভ করে এদিকে রাখি। তো আরেকটা শেপ আমি আপনাদেরকে রেক্টেঙ্গুলার টুল দিয়েই ড্র করে দেখাচ্ছি। তো এভাবে করলাম। এবার এর ফিল কালারটাকে অফ করে দেব, যাতে আমরা ডুপ্লিকেটের বিষয়টা আমরা সহজে বুঝতে পারি। তো এবার আমি স্কেল টুলের মধ্যে ক্লিক করব। তো স্কেল টুলের শর্টকাট হচ্ছে এস। এস প্রেস করলাম, জাস্ট এস প্রেস করলে আমি স্কেল টুলের মধ্যে চলে যাব। এর এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে অর্থাৎ সেন্টার পয়েন্টটাকে আমি এইখানে ক্লিক করে জাস্ট একটা মাউসের লেফট মাউস ক্লিক করলাম। করার পরে এবার অল্টার শিফট চেপে যদি এইভাবে ড্র্যাগ করি মাউসটাকে, তো এই ধরনের একটা ফিচার পাবো। তো এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব, কন্ট্রোল ডি প্রেস করতেই থাকবো, তাহলে আমাদের এই শেপটা পেয়ে যাব। কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে এই ধরনের শেপ পেয়ে যাব। তো এবার আমি এই শেপটাকেও আমি কি করতে পারতেছি, এই শেপটারও কালার আমি চেঞ্জ করে দিতে পারতেছি। তো দেখেন অনায়াসে এই ধরনের শেপগুলো আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, তো এটাই ছিল স্কেল টুলের কাজ। তো এবারে আমি আলোচনা করব হচ্ছে, জাস্ট এই অবজেক্টটাকে ডিলিট করে দেব। এবার আমি আলোচনা করব এই স্কেল টুলের মধ্যে যদি আমি রাইট ক্লিক করি, তাহলে এর নিচে একটা টুল আমি পাচ্ছি, সেটার নাম হচ্ছে শেয়ার টুল। তো এবার আমি আলোচনা করব শেয়ার টুল নিয়ে। তো শেয়ার টুল এর শর্টকাট কি নাই। তো শেয়ার টুল আমরা এভাবে মাউস দিয়েই সিলেক্ট করতে হবে। স্কেল টুলে এসে রাইট ক্লিক করলে আমরা স্কেল টুলের নিচেই পাবো শেয়ার টুল। তো এইখানে এসে সিলেক্ট করে দেব। তো এবার আমি একটা শেপ ড্র করে নেই, জাস্ট একটা রেক্টেঙ্গুলার ড্র করে নেই। এবার আমি এইখানে একটা রেক্টেঙ্গুলার ড্র করে নিলাম। এর কালারটা আমি জাস্ট গ্রেডিয়েন্ট কালার দেব, জাস্ট এই কালারে দিয়ে দিলাম। তো এই শেপটাকে আমি রিশেপ, এই শেপটাকে আমি অল্টার চেপে একটা কপি করে নিলাম, এবার কন্ট্রোল ডি দিয়ে কয়েকটা ডুপ্লিকেট করে নিলাম। তো এবার ডুপ্লিকেট করে নেওয়ার পর এই শেপগুলোকে আমি উপরে তুলে নেব, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। জুম করে নেই, জুম করার জন্য অল্টার চেপে জাস্ট মিডল মাউসটাকে আপনি ঘোরাঘুরি করলেই আপনি আপনার আর্টবোর্ডটাকে জুম ইন জুম আউট করতে পারবেন, এবং স্পেস বার চেপে ধরে আপনি আপনার এই আর্টবোর্ডটাকে সরানাড়া করতে পারবেন। স্পেস বার চেপে আপনার আর্টবোর্ডটাকে সরানাড়া করতে পারবেন। তো আমি এই অবজেক্টগুলোকে মাস পয়েন্ট নেওয়ার পরে এই অবজেক্টগুলোকে সবগুলোকে সিলেক্ট করে আবারও অল্টার চেপে আরেকটা ডুপ্লিকেট করে নেব, এবং এটা ঠিকঠাকভাবে বসাবো। তো এবার ঠিকঠাকভাবে বসানোর পর এটাকে আমি কয়েকটা ডুপ্লিকেট করে নেব, যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কি ধরনের শেপটা তৈরি করতেছি। আসলে এই
এই শেয়ার টুলের কাজটা কি, এই শেয়ার টুলের মাধ্যমে আপনারা কি কি কাজ করতে পারবেন। তো এখন আমি সিলেকশন টুল দিয়ে এই অবজেক্টগুলোকে আমি এই রেক্টেঙ্গলকে আমি সিলেক্ট করে নিলাম, সব রেক্টেঙ্গলকে আমি কি করলাম, সিলেক্ট করে নিলাম। এবার শেয়ার টুলের মধ্যে চলে যাব। তো শেয়ার টুলকে আমি সিলেক্ট করলাম, করে জাস্ট এই যে মাউসটা আমি এইখানে রাইখা কি করলাম, জাস্ট এভাবে, জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টে এভাবে ড্র্যাগ করতেছি, দেখেন আমার অবজেক্টটা বেঁকে যাচ্ছে। তো আপনার মতো করে আপনি এভাবে আপনার অবজেক্টটাকে কাস্টমাইজ করতে পারবেন, আপনার অবজেক্টগুলোকে কি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, আপনার ডিজাইন অনুযায়ী আপনার অবজেক্টগুলোকে এভাবে কাস্টমাইজ করতে পারবেন। এটা হচ্ছে শেয়ার টুলের কাজ। শেয়ার টুলের মাধ্যমে আপনি আপনার অবজেক্টকে আপনার মতো করে সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন। তো এটা হচ্ছে শেয়ার টুলের কাজ। তো আশা করি আপনারা শেয়ার টুল সম্পর্কে বুঝতে পারছেন। আপনার অবজেক্টকে কিভাবে বাঁকাতে হয়, এখন পুরো অবজেক্টটাকে আপনি একটা রিশেপ করতে পারবেন শেয়ার টুলের মাধ্যমে। শেয়ার টুলের মাধ্যমে আপনারা এই ধরনের শেপ অনায়াসে তৈরি করতে পারবেন। তো এই শেপগুলোকে সিলেক্ট করে একটু ছোট করে দেব। তো এটা শিখলাম আমরা হচ্ছে শেয়ার টুল, এবং এর আগে আমরা শিখলাম হচ্ছে স্কেল টুল শিখলাম। তো এবার আমরা শিখব হচ্ছে এই শেয়ার টুলের নিচেই হচ্ছে রিশেপ টুল। রিশেপ টুলের মাধ্যমে আমরা কোন কোন শেপগুলো আমরা তৈরি করতে পারি, বা কোন ধরনের শেপগুলোকে আমরা রিশেপ করতে পারি। তো আমরা যে কোনো অবজেক্টকে রিশেপ টুলের মাধ্যমে রিশেপ করতে পারি। তো আমি জাস্ট আপনাদেরকে একটা রেক্টেঙ্গুলার টুল দিয়ে রেক্টেঙ্গল ড্র করে দেখাচ্ছি। জাস্ট এই রেক্টেঙ্গলটাকে আমি চাচ্ছি কাস্টমাইজ করতে। তো এই জন্য আমি রিশেপ টুলের মধ্যে আসব, আসার পর এখানে কিছু রিশেপের জন্য অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেব। তো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পর এখানে জাস্ট আমার ইচ্ছা মতো বা আমার ডিজাইন অনুযায়ী অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেব। এবার দেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুল, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে ক্লিক করব। এর শর্টকাট হচ্ছে এ। ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে আসার পর এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব, করার পর এভাবে ড্র্যাগ করে আমি এই শেপটাকে রিশেপ করতে পারবো। এই শেপটাকে কি করতে পারবো, রিশেপ করতে পারবো। এই শেপটাকে রিশেপ করতে পারবো। এটা হচ্ছে রিশেপ টুলের কাজ। এই যে রিশেপ টুলকে সিলেক্ট করলাম, করার পর এখানে জাস্ট একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, করার পর এবার ডিরেক্ট সিলেকশন টুলকে সিলেক্ট করে জাস্ট এই পয়েন্টে একটা ক্লিক করে এবার এটাকে আমি মুভ করে এটাকে রিশেপ করতে পারতেছি। তো এটাই হচ্ছে রিশেপ টুলের কাজ। এটা হচ্ছে রিশেপ টুলের কাজ। আবারও দেখাই, আরেকটা রেক্টেঙ্গল ড্র করলাম, করার পর রিশেপ টুলে আমি সিলেক্ট করব। রিশেপ টুলকে সিলেক্ট করার পর জাস্ট এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। তো এবার আমি কি করব, ডিরেক্ট সিলেকশন টুলকে সিলেক্ট করব, করার পর এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব, করার পর এবার লেফট মাউসকে যদি এইদিকে ড্র্যাগ করি, দেখেন আমার শেপটা এদিকে চলে যাচ্ছে। আবার এই শেপটাকে যদি আমি এইদিকে একটু বাড়াইতে চাই, এইদিকে ক্লিক করে বাড়ায় নিলাম। তো এবার আমি এই অংশটাকে এইদিকে দেব, এই অংশটাকে এইদিকে দেব। এজন্য আমি আবারও রিশেপ টুলের মধ্যে ক্লিক করলাম। রিশেপ টুলের মধ্যে ক্লিক করার পর এইখানে আবারও একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিলাম, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিলাম। তো এবার আমি কি করব, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পর আবার অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব, করার পর লেফট মাউসটাকে হোল্ড করে ধরে এভাবে ড্র্যাগ করলাম। আবার এখানে এসে এই অ্যাঙ্কর পয়েন্টে আমি কি করলাম, লেফট মাউসে ক্লিক করলাম, করার পর এবার লেফট মাউসকে ক্লিক করে হোল্ড করে ধরে ড্র্যাগ করব। তো আমার একটা রিশেপ তৈরি হয়ে গেল। তো আমি যে কোনো শেপকে
রিশেপ করতে পারবো রিশেপ টুলের মাধ্যমে। রিশেপ টুলের মাধ্যমে যে কোনো অবজেক্টকে রিশেপ করতে পারবো। এটা হচ্ছে রিশেপার টুলের কাজ। তো আশা করি আপনারা আজকের এই ক্লাসটা বুঝতে পারছেন। এটা হচ্ছে রিশেপ টুলের কাজ। তো আমরা আজকে শিখলাম যে রিশেপ টুলের কাজ কি এবং রিশেপ টুলের কাজ কি এবং শেয়ার টুলের কাজ কি, স্কেল টুলের কাজ কি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। প্রিয় ভিউয়ার্স, এই হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জাস্ট দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি দেখে আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন এবং কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী আপনারা আপনাদের এই কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন যে পরবর্তী কোন ধরনের ভিডিও আপনারা চান। তো আজকের ক্লাস এই পর্যন্তই। হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম।